বিড়ি শুকটান মারিয়ে দাড়িপাল্লার ভোট চাইলে নাকি আগে পিছে মিলে গুণা মাফ হতে পারে। তাহলে ও কি আল্লাহ হয়ে আছে যে দাড়িপাল্লা ভোট চাইলে মানুষ বেহেশতে যাব, দাড়িপাল্লা ভোট চাইলে আগে পিছে মিলে গুণা মাফ হয়ে যাব? তো এটা আমরা কি বুঝি? এটা কি ইসলামের ভালো হইতে আছে? যারা ইসলাম নিয়ে গবেষণা করে বা যারা ইসলাম নিয়ে বেশি করে, আমরা তো মুসলমান কান্ট্রি, তাই না? শতকরার মধ্যে আপনি 95% মানুষ আমরা বাংলাদেশি মুসলমান। তাহলে আজকে মনে করেন ইসলাম নিয়ে যারা মনে করেন কানাকানি করে বা ঘাটাঘাটি করে, যারা ইসলাম নিয়ে যারা বেশি শিক্ষিত, তাহলে ওদের মধ্যে কোন ইটা আছে? আগে তো শেখ হাসিনা থাকতে খালি শেখ হাসিনা বলছিল যে ইসলাম ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করিয়েন না, যার যার ধর্ম তাই তাই পালন করবে। তখন মনে করেন আমাদের দেশের কিছু আলেম, কিছু মানে সবাই না, কিছু আলেম এবং কিছু বক্তা, এরে বাপ রে বাপ, শেখ হাসিনা হিন্দু খ্রিস্টান উড়া হাবি জাবি এলে বলছিল। তাহলে এখন মনে করেন বর্তমান যারা মনে করেন আপনার বক্তা আছে, যারা আলেম আছে, এখন আমরা সচক্ষে দেখছি যে সিদ্ধেশ্বরী মন্দিরে যায় তারা গিদ্দা পাঠ করবে নাকছে, তারা লাড্ডু খাওয়া নাকছে, তারা নাস্তা খাওয়া নাকছে। তাহলে তখন যদি শেখ হাসিনা থাকতে যদি মনে করেন মন্দিরে রাষ্ট্রপাশে যাওয়া যদি মনে করেন অপরাধ হয়ে থাকে বা ইসলামের যদি মনে করেন আপনার হয়ে থাকে, তাহলে এখন যে সরাসরি যায় তারা জ্ঞানীবান মানুষ হয়, বুদ্ধিমান মানুষ হয়, ইসলামিক ঘাটা হয়, তারা কেন মন্দিরে যাবে? তারা কেন মন্দিরে যায় নাস্তা খাবে? তারা কেন মন্দিরে যায় গিদ্দা পাঠ করবে? তাহলে এটা কি আমরা সাধারণ মানুষ বলতে পারি না?